রাজনীতি। ভারতের কাশ্মীরে পেহেলগাঁও নামে এলাকায় সন্ত্রাসী হামলা হলো। নানা রকম মৃতের খবর পেয়েছি আমরা, 26, 27, 28, মানে কমপক্ষে 26 জন মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই 26 জনের মধ্যে একজন মুসলিম, বাকিরা হিন্দু। জানা যায় যে সন্ত্রাসীরা এই গুলি করে মানুষ হত্যা করেছেন তারা বেছে বেছে জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে হত্যা করেছেন। ফলে এই হামলাটার একটা চেহারা দাঁড় করানো যায়, সেটা হচ্ছে মুসলিম উগ্রবাদী বা জঙ্গিবাদীরা এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসা একটা গ্রুপের স্টেটমেন্টকে একমাত্র দায় স্বীকার বলে বলা হচ্ছে, যেই সংগঠনটা পাকিস্তান ভিত্তিক লস্করে তৈয়বার একটা অফশুট বলা হচ্ছে। ফলে পাকিস্তানকে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত করা হচ্ছে। ইনফ্যাক্ট ভারতে যখনই, বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, সেটার সাথে পাকিস্তানকে যুক্ত করা হয়। এটা এক ধরনের ট্রেন্ড। এটা সত্য, কাশ্মীর নিয়ে এই দুই দেশের তীব্র মতবিরোধ রয়েছে। দুপক্ষই পুরো কাশ্মীরকে তাদের অংশ বলে মনে করে। যাই হোক, যে ঘটনাটা ঘটলো সেটা কেন ঘটলো, কারা ঘটালেন, এবং সেটার পসিবল ইম্প্যাক্ট কী হবে এই রিজিয়নে এবং অবশ্যই বাংলাদেশে, এই অঞ্চলের ঘটনা, ভারতে এই ধরনের হামলার ঘটনার খুব বড় প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আমি বিশ্বাস করি। স্বাভাবিকভাবেই যে আলোচনাটা সামনে এসছে সেটা হচ্ছে মুসলিম জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা এটা ঘটিয়েছেন। যে সোশ্যাল মিডিয়া থ্রেডের কথা বলা হচ্ছে, তারা উল্লেখ করছেন জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 অফ দ্য কনস্টিটিউশন বাতিল করার পর, আমরা জানি জম্মু কাশ্মীর ভারত ইউনিয়নে যোগ দিয়েছিল কতগুলো বিশেষ শর্তের ভিত্তিতে। সেটা আলাদা প্রভিশন দেওয়া হয়েছিল 370 অনুচ্ছেদে, কিন্তু বিজেপি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে, যেটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তারা ওটা বাতিল করে দেয়। এতে আর্টিকেল 370 অনুযায়ী যেমন জম্মু কাশ্মীরে যে কেউ চাইলেই সম্পত্তি কিনতে পারতো না, সেখানে গিয়ে থাকতে পারতো না স্থায়ীভাবে, এসব জিনিস থেকে সরে আসা সম্ভব হয়েছে। ফলে প্রচুর মানুষ এবং বিশেষ করে হিন্দু মানুষ সেখানে যাচ্ছেন, সম্পত্তি কিনছেন, থাকছেন, এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, সেটা আস্তে আস্তে হিন্দু মানুষ গিয়ে জায়গা নিচ্ছেন। এখানে যারা